আসসালামু আলাইকুম। আপনার সম্পত্তি যদি সরকারের নামে রেকর্ড হয়ে যায়, অর্থাৎ খাস সম্পত্তি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সরকারের নাম থেকে কিভাবে নিজের নামে আনবেন? আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সরকারি যখন জরিপ হয়, তখন আমরা যারা নিজের জমির স্পটে থাকি না, অর্থাৎ জমি হচ্ছে আপনার গ্রামে, আপনি থাকছেন শহরে, অথবা জমি দেশে, আপনি থাকতেছেন বিদেশে। তখন যদি সার্ভে করা হয়, তখন হয়তো অনেক সময় একটা সম্পত্তি ভুলক্রমে সরকারি সম্পত্তি হিসেবে ইনক্লুড হয়ে যাচ্ছে। এখন আপনার সম্পত্তি যেটা বৈধ মালিকানা আপনার রয়েছে, আপনার দলিল রয়েছে এবং অতীতের খতিয়ানও রয়েছে, কিন্তু সেই সম্পত্তিটা কোনো কারণে সরকারি খতিয়ান হয়ে গেল। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সরকারি খতিয়ান যেটাকে আমরা ১ নম্বর খতিয়ান বলি বা অনেকে তফসিলভুক্ত সম্পত্তিও বলে থাকে। এখন এই যে সম্পত্তিগুলো রয়েছে ১ নম্বর খতিয়ানের, এই সম্পত্তিগুলো যদি আপনি দাবি করেন যে আমার সম্পত্তি ভুলক্রমে সরকারের নামে উঠে গেছে, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। প্রথমত মনে রাখবেন, যখনই জরিপটা হয় তখনই কিন্তু মাঠ পর্চা দিয়ে দেয়। ওইখানে যদি আপনার আপত্তি থাকে, আপনি তখন ওই ওনারা যেখানে বসতেছে ওইখানে গিয়ে আপত্তি জানাতে পারবেন। আর এরপরে হচ্ছে যেটা ফাইনাল গেজেট হয়ে যায় অথবা ট্রাইব্যুনাল গঠন হয়ে যায়, যেটা পরে হবে ফাইনাল গেজেট হওয়া এবং ট্রাইব্যুনাল গঠন হওয়া, যেটা পরে হবে, ওই পরে যেটা হবে তখন থেকে আপনাকে ১ বছর সময় দেওয়া হবে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করার। তারপরেও বিলম্ব মওকুফ করে আপনাকে আরও ১ বছর সময় দেওয়া হবে। অর্থাৎ আপনি সর্বমোট ২ বছর সময় পাবেন আপনি এই মামলাটা করার জন্য। এখন ধরুন কোনো কারণে আপনি ওই ২ বছরের মধ্যে এলএসটিতে মামলা করতে পারলেন না। তখন কি হবে? তখন আপনাকে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে। অর্থাৎ সরকারের নামে যে জমিটা রেকর্ড হয়েছে এটা আসলে আপনার জমি, এই বাবদ একটা ঘোষণা দিয়ে মোকদ্দমা দায়ের করতে হবে। এখন এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যদি এই যে আমরা যেটা জানি যে ভেস্টেড প্রপার্টি বা অর্পিত সম্পত্তি, অর্থাৎ ওই পাকিস্তান পিরিয়ডে যে হিন্দুরা ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছিল, যাদের সম্পত্তিগুলো পরবর্তীতে অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়, যেগুলো হচ্ছে আবার এই সরকারিভাবে অনেক জায়গায় আপনাকে তফসিলভুক্ত সম্পত্তি বলা হয়, রেকর্ড হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি করবেন? প্রথমত হচ্ছে যখনই জরিপ হবে তখনই আপনি মাথায় রাখতে হবে যে আপনার প্রপার্টি আপনি আপনার নিজের নামে রেকর্ড করাবেন। কোনো কারণে আপনি যদি রেকর্ড করতে না পারেন, তাহলে যতদিন পর্যন্ত ওনারা সংশোধনের সময় দিচ্ছে ততদিনের মধ্যে আপনাকে সংশোধন করে নিতে হবে। তারপরে যদি না করতে পারেন, তাহলে আপনাকে ২ বছর টাইম আছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করার। ২ বছরের মধ্যে যদি আপনি মামলা দায়ের করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে সিভিল কোর্টে আপনাকে ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে যে এই সম্পত্তিটা আমার, এটা ভুলক্রমে সরকারি রেকর্ডে হয়ে গেছে, এটা আমার নামে রেকর্ড হওয়া দরকার। এই মূলক ঘোষণা চেয়ে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় আপনাকে ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে, বা যেটাকে আমরা ডিক্লারেশন স্যুট বলে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।